Hello and welcome to our channel Tomokti Preparation for Government Jobs. টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের আরেকটি ভিডিও শুরু করব। আজকে টপিক বা বিষয় হলো পার্সেন্টেজ বা শতকরা এবং পার্সেন্টেজ বা শতকরা টপিকের আজ পার্ট 4। চলো শুরু করা যাক। শুরুতে আমরা কিছু ট্রিক বা ফর্মুলা দেখে নেব আজকের যে পার্টিকুলার একটা ট্রিক বা ফর্মুলার উপর আমরা ভিডিওটা বানাচ্ছি সেটাকে রিলেটিভ পার্সেন্টেজ বলা হয়। তো চলো পয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্ট বলছে একটি সংখ্যাকে প্রথম x% বৃদ্ধি করা হলো এবং তারপর y% বৃদ্ধি করা হলো। এর ফলে সংখ্যাটির মোট x প্লাস y প্লাস xy বাই 100% বৃদ্ধি পাবে। তো কি বলছে যে কোন একটা সংখ্যাকে প্রথম x% বৃদ্ধি করলাম এবং পরে y% বৃদ্ধি করলাম, পরে সংখ্যাটি মোট কত শতাংশ বৃদ্ধি পাবে বা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা পাওয়ার জন্য যে ফর্মুলা সেটাই হলো আমাদের রিলেটিভ পার্সেন্টেজ। এবং সেই ফর্মুলাটা কি? x প্লাস y প্লাস xy বাই 100%। পয়েন্ট 2 তে বলছে একটি সংখ্যাকে প্রথমে x% হ্রাস করা হলো এবং তারপরে আবার y% হ্রাস করা হলো। এর ফলে সংখ্যাটি মোট কত পার্সেন্ট হ্রাস পাবে সেটা আমাদের বের করতে হবে। ওই ক্ষেত্রে কি করব বন্ধু একটু বলে নিই আমি, যে এটাই আমাদের মূল ফর্মুলা। এখানে বৃদ্ধি যখন বলবে তখন আমরা সবসময় পজিটিভ নেব এবং হ্রাস বললে সেটাকে নেগেটিভ নেব। তো পয়েন্ট 2 তে দেখো বলছি যে প্রথমে x% হ্রাস করা হলো এবং পরে আবার y% হ্রাস করা হলো। তাহলে আমি বলেছি যে হ্রাসের ক্ষেত্রে আমরা নেগেটিভ নেব, সেজন্য -x -y, মানে এখানে x এন্ড y এর জায়গাতে -x এবং -1 পুট করতে হবে। তো করলে কি হয় দেখো, -x -y প্লাস -x ইন্টু -y বাই 100% সমান কত? -x -y প্লাস xy বাই 100। তো এত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে। এবারে আলটিমেটলি বৃদ্ধি হবে না হ্রাস হবে সেটা আমরা জানবো কি করে? এক্ষেত্রে যদি চিহ্ন বা সাইন প্লাস আসে তাহলে আমরা নেব বৃদ্ধি পেয়েছে, আর চিহ্ন বা সাইন যদি মাইনাস আসে তাহলে আমরা বলবো হ্রাস পেয়েছে। থার্ড পয়েন্ট, একটি সংখ্যাকে প্রথমে x% বৃদ্ধি করা হলো এবং তারপর আবার y% হ্রাস করা হলো। এর ফলে সংখ্যাটি মোট x মাইনাস y প্লাস x ইন্টু মাইনাস y বাই 100% সমান x মাইনাস y মাইনাস xy বাই 100% হ্রাস বা বৃদ্ধি পাবে। এক্ষেত্রেও ঠিক তাই, যেহেতু x% বৃদ্ধি পেয়েছে তাই আমরা x কে পজিটিভ নিয়েছি, আর y% হ্রাস পেয়েছে তাই আমরা y কে নেগেটিভ নিয়েছি। এবং ক্যালকুলেশন করার পরে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা এইরকমই দাঁড়াচ্ছে। এটা যদি সাইন প্লাস হয় তাহলে আমরা পজিটিভ হলে বৃদ্ধি নেব এবং চিহ্ন যদি মাইনাস হয় তাহলে আমরা হ্রাস পাবে ধরে নেব বা হ্রাস পাবে বলবো। একটি নোট দিলাম, কি বলছে নোটটা? বৃদ্ধির ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট সংখ্যাটি ধনাত্মক নেব এবং হ্রাসের ক্ষেত্রে ঋণাত্মক নেব। তো চলো এটা এক্সাম্পল করা যাক। কি বলছে এক্সাম্পলটা? একটি সংখ্যাকে প্রথমে 20% বৃদ্ধি করা হলো এবং পরে আবার 20% হ্রাস করা হলো বা কমানো হলো। তাহলে সংখ্যাটি কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পেল? তো বন্ধুরা বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলেছি প্লাস নেব, আর কমানো হলে বা হ্রাস করা হলে আমরা মাইনাস নেব। তাহলে এই ফর্মুলাতে আমরা ইউজ করব। চলো পরে যাক। x প্লাস y প্লাস xy বাই 100%, এটাই আমাদের ফর্মুলা। এখানে যদি আমরা বৃদ্ধিটাকে x ধরি আর হ্রাসটাকে y ধরি তাহলে x পজিটিভ হবে এবং y নেগেটিভ হবে। অর্থাৎ আমরা লিখব 20 মাইনাস 20 মাইনাস 20 ইন্টু 20 বাই 100 এত পার্সেন্ট। আচ্ছা বন্ধু একটু লক্ষ্য করো এখানে মাইনাস হলো কেন? কারণ একটা পজিটিভ 20 একটা নেগেটিভ 20, সো প্লাস ইন্টু মাইনাস করলে আলটিমেটলি মাইনাস হবে। তো একটু ক্যান্সেলেশন করা যাক। প্রথমে দেখো প্লাস 20 মাইনাস 20 ক্যান্সেল হবে। 20 দিয়ে আমরা যদি 100 কে ক্যান্সেল করি কত হয়? 5 দিয়ে ক্যান্সেল করলে 4। সো হলো কি
-4%। যেহেতু নেগেটিভ সাইন এসেছে তাহলে আমরা কি ধরবো, হ্রাস পেয়েছে। তো আলটিমেটলি কি হলো, 20% বৃদ্ধি এবং পরে আবার 20% কমানোর ফলে 4% হ্রাস পেয়েছে। চলো বন্ধুরা তাহলে কিছু প্রবলেমস করা যাক। এই যে প্রবলেমসগুলো আমরা করব সেই প্রবলেমগুলো বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসে গেছে অলরেডি, যেমন এসএসসি বা আরআরবির বিভিন্ন পরীক্ষাতে। প্রথম প্রবলেমটা বলছে, ইফ দ্য প্রাইস অফ আ বুক ফার্স্ট decreased by 25% and then increased by 20%, then what will be the net change in the price? যদি একটি বই এর দাম প্রথমে 25% কমানো হয় এবং পরে 20% বাড়ানো হয়, তাহলে বইটির দাম মোট কত শতাংশ পরিবর্তন হলো? তো প্রথমে কি করা হয়েছে, ডিক্রিজ করা হয়েছে না 20%, 25%, and then ইনক্রিজ করা হয়েছে 20%। তাহলে ডিক্রিজের ক্ষেত্রে আমরা কি নেব বলেছিলাম, মাইনাস, তাহলে -25, তারপরে ইনক্রিজ করা হলো তো +20। যেহেতু অপোজিট সাইন তাহলে এখানে কি হবে, প্রোডাক্টের সাইনটা মাইনাসই হবে, 25 ইন্টু 20/100 এত পার্সেন্ট। তো কত হবে, এটা -5 মাইনাস 25 দিয়ে আমরা ক্যান্সেল করবো 100 কে, 4 দিয়ে ক্যান্সেল করব 5। সো কি হলো অ্যাকচুয়ালি, -5 -5% ইকুয়াল টু কত হবে তাহলে, -10%। তো -10% যেহেতু এসেছে তার অর্থ কি, নেগেটিভ আসার ফলে আমরা নেব বলেছি যে হ্রাস পেয়েছে। তো -10% এর অর্থ হলো আলটিমেটলি গিয়ে কি হলো, পরিবর্তনটা হ্রাস পেয়েছে। সো আনসার ইজ 10% ডিক্রিজ বা ডি অ্যান্সার। নেক্সট প্রবলেম, the price of a shirt is first increased by 15% and then reduced by 15% again. What will be the final price? একটি জামার দাম প্রথমে 15% বাড়ানো হলো, পরে 15% কমানো হলো, জামাটির চূড়ান্ত দাম কত হবে? তাহলে প্রথমে 15% বাড়ানো হয়েছে মানে +15, পরে 15% রিডিউস করা হয়েছে তাহলে -15, -15 ইন্টু 15/100%। তো দেখো +15 -15 কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। তো থাকবে কি তাহলে, -15 ইন্টু, এবার 15 ইন্টু 15 মানে আমরা কত জানি, 225/100, সাইনটা কত আসছে মাইনাস, এত পার্সেন্ট, সমান কত হবে 2.25%, আর নেগেটিভ সাইন। তাহলে নেগেটিভ সাইনের অর্থ কি, চূড়ান্ত দামটি কমেছে এবং কত পার্সেন্ট কমেছে, 2.25%। নেক্সট প্রবলেম, a number is first decreased by 10% and then increased by 10%. The number so obtained is 10 less than the original number. What was the original number? একটি সংখ্যাকে প্রথমে 10% বাড়িয়ে আবার 10% কমানো হলো, এর ফলে যে সংখ্যাটি পাওয়া গেল সেটি প্রকৃত সংখ্যার থেকে 10 কম। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে প্রথমে আমরা কি করব, রিলেটিভ পার্সেন্টেজের যে ফর্মুলা সেটা দিয়ে আমরা প্রথমে দেখে নেব যে কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, ঠিক আছে। তারপরে আমরা সেকেন্ড পার্টটা করব। তো দেখা যাক, প্রথমে 10% কমানো হয়েছিল, সো -10, পরে আবার 10% কি বাড়ানো হলো, সো +10, যেহেতু অপোজিট সাইন সো মাইনাস আসবে, তো 10 ইন্টু 10/100 এত পার্সেন্ট, সমান কত হবে, -10 +10 ক্যান্সেল হবে, 10 10 100, 100/100 is 1, so -1%। তাহলে আলটিমেটলি কি হলো, 1% কি ডিক্রিজ করেছে বা কমেছে, হ্রাস পেয়েছে, তাই তো। এবার বলছে যে the number so obtained is 10 less than the original number, এটি পাওয়া যেটা গেছে সেটি প্রকৃত সংখ্যার থেকে 10 কম। কত কম, 10 কম। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রকৃত সংখ্যার থেকে 10 কম আর বলছে যে 10% আবার কমে গেছে, তার মানে কি, এই যে 10%, এই যে 10 কম, সেটাই অ্যাকচুয়ালি কি
ওই যে প্রকৃত সংখ্যাটার 1%, কারণ এটাই তো কমেছে, এটাই কমেছে। আবার আমরা এখানে দেখছি যে 1% কম, তাহলে এই কমটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? এই 1%-এর সঙ্গে। এবার এই 1%টা কার? অরিজিনাল নাম্বারে। তাহলে অরিজিনাল নাম্বারটা পেতে গেলে আমরা এই 10কে যদি 1% দিয়ে ডিভাইড করি তাহলে পেয়ে যাবো। তাহলে 10 যেহেতু কম এবং সেটা কতটা পার্সেন্ট না 1%-এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, তাহলে 1% দিয়ে আমরা ডিভাইড করব, করলে আমরা অরিজিনাল নাম্বারটা পাবো। বা তোমরা যদি এক্স এর সাহায্য নাও, অরিজিনাল নাম্বার যদি এক্স হয় তাহলে এক্স এর 1% সমান 10 হতো, সেখান থেকে এক্স সমান কত হলো? 10/1%, একই ব্যাপার। তো চলো করো, 10/1% মানে 1/100 সমান কি হবে তাহলে? 10 into 100 সমান 1000। সো অরিজিনাল নাম্বারটা কত হবে? 1000। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বন্ধুরা, যদি তোমাদের মনে হয় এই ভিডিওটি বা এই যে সমস্ত ভিডিওগুলো তমগ্নি চ্যানেলে আপলোডেড হচ্ছে সেগুলো তোমাদের ক্ষেত্রে ইউজফুল, তবে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে টাচ অথবা ক্লিক করে রেখো এই ধরনের আরো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো এগিয়ে যাওয়া যাক। নেক্সট প্রবলেম। Length of a rectangle is increased by 40% and its breadth is decreased by 30%. The change in the area of the rectangle is, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বাড়ানো হলো এবং প্রস্থ 30% কমানো হলো, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে? আচ্ছা, একটা জিনিস বলে রাখি বন্ধু, এই যে রিলেটিভ যে পার্সেন্টেজের যে ফর্মুলাটা আমরা ইউজ করছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, এই ফর্মুলাটা দিয়ে আমরা টু ডাইমেনশনাল যত প্লেন ফিগার্স আছে, বা এই ধরনের যে সমস্ত রেক্ট্যাঙ্গেল বা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, যখন তাদের ডাইমেনশন বা বাহুগুলোকে পরিবর্তন করা হবে তার জন্য কত পার্সেন্ট তাদের ক্ষেত্রফলের পরিবর্তন হবে সেগুলোকে আমরা ফাইন্ড করতে পারবো। তো এক্ষেত্রে বলছে যে প্রথমে কি করছে, দৈর্ঘ্যকে বাড়ানো হলো 40%, দেন প্রস্থকে কমানো হলো 30%, তাহলে আয়তক্ষেত্রটির কি ধরনের পরিবর্তন ঘটবে তার ক্ষেত্রফলে। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে 40% বাড়ানো হলো, তাহলে 40%কে আমরা পজিটিভ নেব, 40 পজিটিভ হবে। 30% কমানো হলো, তাহলে 30টা নেগেটিভ হবে। যেহেতু অপোজিট সাইন তাই এখানে নেগেটিভ নেব আমরা, তাহলে 40 into 30/100 এত পার্সেন্ট। তাহলে আয়তক্ষেত্রের যে চেঞ্জ বা কত পার্সেন্ট পরিবর্তন হবে সেটা আমরা এখান থেকেই পাবো। চলো ক্যালকুলেশনটা করা যাক। 40 minus 30 is 10, মাইনাস জিরোগুলোকে ক্যান্সেল করে দাও, 10 minus 12 equal to -2%। তাহলে -2% হওয়ার অর্থ কি? যেহেতু নেগেটিভ তাহলে কমবে। কি কমবে? তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 2% কমবে। That means answer D. Option D is the answer. Next problem. If the length of a rectangle is reduced by 20%, then by what percent should its width be increased so that the area does not increase? কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করা উচিত যাতে তার ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে? তাহলে ক্ষেত্রফলটাকে অপরিবর্তিত রাখতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা, বলে রাখি একটা কথা, যে পার্সেন্টেজ বিভাগের যে পার্ট 1, 2 এবং 3 আছে সেখানে কোনো একটা পার্টে আমি একটা অঙ্ক শিখিয়েছিলাম যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা a% হ্রাস করি তাহলে যে নতুন সংখ্যাটি পাওয়া যাবে সেই নতুন সংখ্যাটাকে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে যার ফলে আমরা অরিজিনাল বা পূর্বের যে নাম্বারটা সেটা ফিরে পাবো। তার জন্য একটা ফর্মুলা আমি দিয়েছিলাম, a/100 - a into 100%।
এই একটা ফর্মুলা আমি দিয়েছিলাম যে কোন একটা সংখ্যাকে আমরা a% কমালাম বা হ্রাস করলাম, ঠিক আছে। তার ফলে যে নতুন নাম্বারটা পাওয়া গেল সেই নতুন নাম্বারটাকে কত পার্সেন্ট বা কত শতাংশ বাড়াতে হবে, বাড়ালে আমরা অরিজিনাল নাম্বার বা পূর্বের নাম্বারটা ফিরে পাবো। তার জন্য এই ফর্মুলাটা ছিল। তো আমরা এই ফর্মুলাটা দিয়ে এই অঙ্কটাকে সলভ করতে পারি। তো দেখো এক্ষেত্রে এ কত, 20, তাহলে 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করতে হবে যার ফলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে 20 বাই 100 মাইনাস 20 ইন্টু 100% সমান কত হবে, 20/80 ইন্টু 100%। 20 দিয়ে আমরা 80 কে কাটলে 4 দিয়ে এটাকে কাটলে 25। সো 25% ইনক্রিজ করতে হবে কাকে, প্রস্থকে, করলে তবে আমরা ক্ষেত্রফলকে অপরিবর্তিত পাবো। যে বন্ধুরা ঠিক ব্যাপারটা লজিকটা কিভাবে কাজ করলো একটু দেখিয়ে দিই আমি। ধরো 4 ইন্টু 2 সমান কত, 8। আমরা কি জানি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তাহলে ধরো এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 হচ্ছে, মানে 4 ইন্টু 2 is 8। এবার বললাম দৈর্ঘ্যকে আমি কমিয়ে দিলাম, কত করলাম, কমিয়ে 2 করলাম, তাহলে 50% কমে গেল, ইন্টু তাহলে প্রস্থকে ঠিক কতটা বাড়াতে হবে যার ফলে আমাদের ক্ষেত্রফলটা সেই 8ই থাকে। তাহলে এখানে নতুন প্রস্থ যদি 4 হয় তবেই সম্ভব এটা। তার মানে কি 2 থেকে 4 হয়েছে, মানে ডাবল হয়ে গেছে, মানে কত পার্সেন্ট বাড়লো, 100% বাড়লো না। 100% বাড়ানোর ফলে তবেই কি হলো, ওদের প্রোডাক্টটা বা গুণফলটা সেই একই থাকলো, তার মানে ক্ষেত্রফলটা একই থাকলো। তো এখানে ঠিক এই একই লজিক দিয়ে আমরা এটা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম। If the radius of a circle is reduced by 50%, then what will be the percentage decrease in the area? একটি বৃত্তের ব্যাসার্ধ 50% কমানো হলো, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত শতাংশ কমবে। আচ্ছা বন্ধুরা, একটু আগে আমি বললাম যে 2 ডাইমেনশনাল যে সমস্ত ফিগার গুলো আছে তার ক্ষেত্রে আমরা রিলেটিভ পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে পারবো। দেখো এক্ষেত্রেও সার্কেলের এরিয়া নিচ্ছি আমরা না, সার্কেলের এরিয়ার ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার। সেটাকে আমরা লিখতে পারি পাই ইন্টু আর। এখানে এই যে আর ইন্টু আর, এই দুটোকে আমরা দুটো ডাইমেনশন হিসেবে নিয়ে নেবো। তো ফর্মুলা সেই একই থাকবে। তো এখানে কি বলেছে যে রিডিউস করা হচ্ছে না, তো যেহেতু রিডিউস করা হয়েছে বা কমানো হয়েছে তাহলে 50 কি মাইনাস মাইনাস হবে, -50 প্লাস প্লাস কেন, কারণ -50 ইন্টু -50 করলে প্লাসই হয়ে যাবে। তো 50 ইন্টু 50/100%। তো ক্যালকুলেশন গুলো করতে হবে, -100 প্লাস একটু ক্যান্সেলেশন করা, জিরো গুলোকে সব ক্যান্সেল করে দাও, 5 ইন্টু 5 25। তো কি পেলাম, -100 প্লাস 25, সো -75। -75% মানে কি, মাইনাস মানে হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, 75% হ্রাস পাবে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ 50% যদি কমানো হয় তাহলে তার ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে, 75%।